একদল আছে মুসলমানদের মধ্যে, আমি তাদের নাম দিয়েছি শয়তানের জাত। রাগ করছে না? ভালো লোককে শয়তান বলা যাবে? আমি টাইটেল পড়েছি, আল্লাহ পড়িয়েছেন, বলিনি কোনোদিন, বলছি, খুব মাঝে মাঝে বলি। একটা কাফেরকে যদি, একটা যদি মোমেনকে কেউ কাফের বলে, সে যদি কাফের না হয়, সে ফতোয়া ঘুরে কার ঘাড়ে চাপবে? যে বলবে তার মাথায় চাপবে। তবে যদি কাফের নয়, আমি যদি কাফের বলি, আমি নিজে কি হয়ে যাব? বলেন, আমি কাফের হয়ে যাব। সে কাফের নয়, তাকে কাফের বললে আমি নিজে কাফের হয়ে যাব। শয়তান তো একটা বড় কাফের, বলেন না? সেটা তো বড় বিয়াদব একটা। শয়তান যদি বলি, সে যদি শয়তান না হয়, আল্লাহ মাফ করেন, গুনাহ হবে না? হবে না? কেন বললাম শয়তান? কারণ শয়তানের একটা স্বভাব, শয়তানের একটা স্বভাব, শয়তান নামাজ পড়েছে, শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে। হুজুর পাক বলছেন এত সেজদা দিয়েছে, সেই সেজদাগুলোকে যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, একটা তিল পরিমাণ জায়গা থাকবে না, যেখানে তিল পরিমাণ, তিল ধারণের জায়গা থাকবে না। পুরো গোটা জমিনে তারা শয়তানের সেজদা বিছিয়ে যাবে। জমিনে শয়তানের সেজদা বিছিয়ে যাবে। শয়তান নামাজে ঠিক আছে, আল্লাহ জিকির 6 কোটি বছর ধরে করেছে। শয়তানের স্বভাবের একটা বড় স্বভাব খারাপ হচ্ছে, শয়তান আদম দেখতে পারে না। কথা ঠিক না বেটি? শয়তান নবী দেখতে পারে, নবী সহ্য করতে পারে না শয়তান। তাহলে শয়তানের স্বভাব, শয়তান নামাজ পড়ে, শয়তান জিকির করে, শয়তান তাসবিহ পড়ে, আদম সহ্য করতে পারেনি, মানে নবী সহ্য করতে শয়তান পারে না। যদি এমন স্বভাবের কেউ লোক থাকে যে নামাজ পড়ে, কপালে দাগ হয়ে গেছে, মাথায় সেজদা দিয়ে কপালে দাগ করেছে, মাথায় পাগড়ি পরে, সব আছে ঠিক, নবী সহ্য করতে পারে না, এ কিসের জাত? আর জোরে বলে, কিছু শয়তানের জাত আছে, তারা কি বলে জানেন? অন্য সারা পৃথিবীর কোনো ব্যাপারে এরা ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে এরাই ফতোয়া দেয়। শয়তানের ব্যাপারেও ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে ফতোয়া দেয়। নবী পাকের যে কোনো বিষয় এসে গেলে একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে দেয়। কি তৈরি করে দেয়? প্রশ্ন চিহ্ন তৈরি করে। আপনারা সাধারণ মানুষ, আপনাদের গুমরাহ করে।